দিবসের আজকে এই দিনে নির্ভর করছে। আমরা মনে করছি ভারতবর্ষের এই মুহূর্তে যা অবস্থা, আজকে নরেন্দ্র মোদী যে আজকে লাল কেল্লায় তিনি যে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী হিসাবে, তার এটা শেষ আজকে জাতীয় পতাকা উত্তোলন তিনি করলেন। আর আমার মনে হচ্ছে এরপরে 2026-এ তিনি আর পাবেন না এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর থাকবেন না। আমরা মনে করছি ভোট যেভাবে চুরি করেছে নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, তাই ওনার উচিত, প্রধানমন্ত্রী উচিত এই মুহূর্তে পদত্যাগ করে একটা স্বচ্ছ নির্বাচন একটা করে আবার বাপের বেটা থাকলে ক্ষমতায় আসুক। এই যে কালকে এসআইআর নিয়ে বারবার করে রাজ্য কেন্দ্র নিয়ে বারবার করে বিভিন্ন ঘটনা ঘটছে এবং সুপ্রিম কোর্ট এসআইআর কে বলেছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, কি বলবেন? সুপ্রিম কোর্ট যেটা বলেছে একদম ঠিক বলেছে। একদম আপনারা জানেন বিহারে নির্বাচন আসন্ন, 65 লক্ষ অরিজিনাল যে ভোটার এসআইআর নাম করে তাদের বাদ দিয়ে দিয়েছে এবং তারপরে এটা মামলা হয় সুপ্রিম কোর্টে। এটা ভারতবর্ষে প্রথম তুলেছিলেন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইভাবে মামলা হয়েছে বিহারে এবং সেই 65 লক্ষ ভোটার যাতে ভোটার লিস্টে নাম থাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আধার কার্ড যে আজকে ওটাকে যে বৈধ, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। তাই পশ্চিমবাংলায় তিনি যতই চেষ্টা করুন, এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার যতই চেষ্টা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছে, বিজেপি কেন, নরেন্দ্র মোদীর বাবারও ক্ষমতা নেই এসআইআর বাংলার বুকে আজকে চালু করার। আপনার ওয়ার্ডে যদি দেখা যায় যে আপনার ওয়ার্ডে বা